স্বভাব চরিত্র হচ্ছে মানুষের অমূল্য সম্পদ। এটার মতো দামি সম্পদ একজন ব্যক্তির কাছে আর কিছুই হতে পারে না দুনিয়ার বুকে। কারো চরিত্র যদি উত্তম হয়, উত্তম আচরণকারী মানুষ হয়, উত্তম স্বভাবের মানুষ হয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মুমিন তার সৎ চরিত্র দিয়ে রাতে তাহাজ্জুদ আদায়কারী এবং সিয়াম পালনকারীর ব্যক্তির মতো সমান নেকি পাইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। যারা আমাকে পেতে চায়, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, পরকালে নাজাত পেতে চায়, যে বান্দাগুলা আমি আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করে, আল্লাহ বলেন তাদের জন্য আমার রাসূলের, আমার হাবিবের মধ্যে সবচেয়ে সুন্দর আদর্শ নিহিত রয়েছে। এইটা বর্তমান রজব মাস চলতেছে। কি মাস চলতেছে? আওয়াজ করে বলেন, কি মাস চলতেছে? রজব মাস চলতেছে। রজব মাস আসলে আল্লাহর রাসূল আমল বাড়ায় দিতেন, চলতে ফিরতে উঠতে বসতে সব সময় আল্লাহ তাআলার দরবারে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ও বাল্লিগুনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাদেরকে রজব এবং শাবান মাসের বরকত দান করুন, রমজান পর্যন্ত আমাদের হায়াত পৌঁছে দিন। আল্লাহর রাসূল উম্মতের জন্য যে দোয়াটা শিখাইছেন, এই দোয়াটা যদি আমরা করি, এই দোয়াটার মধ্যে একটা পেশ আছে। দোয়ার মধ্যে একটা পেশ আছে, দোয়া করলে হায়াত বাড়ে। আপনি দোয়া করতেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগুনা রমাদান। আপনি যদি শাবান মাসে গিয়ে দোয়া করেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ও বাল্লিগুনা রমাদান, হে আল্লাহ, আপনি রজব ও শাবান মাসের আমাদেরকে বরকত দান করুন, রমজান পর্যন্ত আমাদের হায়াত পৌঁছে দিন। তাহলে আপনার এই দোয়ার মধ্যে মাঝখানে ঢুকছে 11 মাস। কয় মাস ঢুকছে? 11 মাস। আপনি বলতেছেন, শাবান মাসে দোয়া করতেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগুনা রমাদান। হে আল্লাহ, আপনি রজব ও শাবান মাসের আমাদেরকে বরকত দান করুন, রমজান পর্যন্ত আমাদের হায়াত পৌঁছে দিন। তাহলে এই যে দোয়াটা পড়লেই, আল্লাহর কাছে করলেই হায়াত বাড়ে, এরকম দোয়া আমাদের প্রত্যেকের শিখা দরকার না? আমার সঙ্গে বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগুনা রমাদান। যদি কোনো কারণে আল্লাহ তাআলা বান্দাকে হায়াত নাও দেয়, লয়েও যদি যায়, রজবে দোয়া করছে, মৃত্যুটা তার রজবে হয়ে গেছে, রহমান মালিক আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল নামার মধ্যে রজব, শাবান ও লাইলাতুল কদর পাইলে বান্দা যে আমলগুলা সে করত, আল্লাহ রাব্বুল
বান্দার দোয়ার বরকতে আল্লাহ তাআলা বান্দাকে আগাম সীমানা পর্যন্ত ইবাদত দিয়া দেয়। সুবহানাল্লাহ। এই যে মনে করেন দোয়াটা গুরুত্বপূর্ণ দোয়া না এটা, এই দোয়াটা আপনারা অবশ্যই শিখবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াত শহীদ। ফিতনার জামানায় যে ব্যক্তি আমার সুন্নতকে আঁকড়ায় ধরবে সেই ব্যক্তি 100 শহীদের সওয়াব পাইবে। আপনি নামাজ পড়তেছেন, রোজা করতেছেন, হজ করতেছেন, যাকাত দিতেছেন, সবকিছু আপনি করতেছেন, কিন্তু আপনি আমার নবীজির দাড়িটা রাখতেছেন না। আপনি বলতেছেন আমি আমার নবীজিকে ভালোবাসি, আমি আমার নবীজিকে মহব্বত করি, এটা আপনি বলতে পারেন, কিন্তু প্রকৃতপক্ষে আপনি আমার নবীজিকে ভালোবাসেন না। আপনি যদি আমার দয়ার নবীজিকে অনুকরণ করতেন, অবশ্যই আপনি দাড়িগুলা রাইখা দিতেন, অবশ্যই নবীজিকে আপনি ফলো করতেন, আমার নবীজির সুন্নত অনুযায়ী আপনার জীবনটা আপনি পরিচালনা করতেন। আল্লাহর রাসূলের একটা সুন্নত যদি কোন উম্মত আঁকড়ায় ধরে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই ব্যক্তি 100 শহীদের সওয়াব পাইবে।